নমস্কার বন্ধুরা, টুম্পাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে ভোলা মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করব। তার জন্য সবার প্রথমে মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর আমি একটু কাঁচা সর্ষের তেল আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে আমি মাছটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, যাতে মাছের সারা গায়ে নুন হলুদ ভালোভাবে লেগে যায়। মাছটাকে আমি ভালো করে এপিট ওপিট করে খুব ভালোভাবে মাছটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। আর আমি কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে আলু, কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে বেগুন, আর নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, নিয়েছিলাম একটা রসুন, আর নিয়েছিলাম একটা বড় পেঁয়াজ। এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, ওর মধ্যে নিয়ে নিলাম কেটে রাখা রসুনটা, নিয়ে নিলাম কাটা লঙ্কা, আর দিয়ে দেবো একটু গোটা জিরে। তোমরা জিরেটা গুঁড়ো জিরে ব্যবহার করতে পারো, আমি গোটা জিরেই ব্যবহার করি। আর দিয়ে দিলাম একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেবো। আর আমি কড়াই পরিমাণ মতন তেল নিয়ে নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। দিয়ে মাছটাকে আমি ভালোভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো। ভোলা মাছটা খুব নরম হয়, ওই জন্য খুন্তির সাহায্যে খুব সাবধানে মাছটাকে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম। মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছটাকে আমি খুব সাবধানে আস্তে আস্তে করে তুলে ফেললাম, এবং ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ওই যে আলুটা কেটে রেখেছিলাম, আলুটা আমি দিয়ে ভালোভাবে নুন হলুদ দিয়ে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেবো। আলুর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আলুটা যখন লাল হয়ে যাবে তখন আমি আলুটাকে তুলে ফেলবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিলাম, এবং আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনের মধ্যে একটু নুন হলুদ দিয়ে আবার একটু হালকাতে নাড়াচাড়া করে বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে ফেললাম। বেগুনটা আমার ভাজা হয়ে গেলে বেগুনটাকেও তুলে নিলাম। এবার আমি কড়াই একটু পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজের মধ্যে অল্প নুন দিয়ে দেবো, দিয়ে এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে ফেলবো। পেঁয়াজটা একটু দিয়ে লাল হয়ে যাবে, আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা, আর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি মশলা ধোয়া জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলাটা কষা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে আবার একটু হালকাতে নাড়াচাড়া করে নেবো। দিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে ওর মধ্যে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে আলুটা সিদ্ধর মতন জল দেবো, বেশি জল দেবো না, কারণ আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ পরে খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবং আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা আমি ওপর থেকে আস্তে করে ছড়িয়ে দেবো, দিয়ে একটু ফোটার অপেক্ষা করবো। একটুখানি ফুটে গেলে মাছটাকে ছেড়ে দেবো, দিয়ে মাছটা আর বেশিক্ষণ ফোটাবো না, একটুখানি ফুটিয়ে ওপর থেকে কটা লঙ্কা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নিলে হয়ে যাবে আমার দারুণ একটা ভোলা মাছের রেসিপি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটা যেন আমার সাবস্ক্রাইব করে দেয়, যেন পরবর্তীতে আমি আরও ভালো ভালো রান্না